নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয়, প্রতিরোধ করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, 17 বছরের স্বৈরা শাসক শেখ মুজিবের বেটি শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনার পতন হয়েছে, আপনারা সেটা সকলেই জানেন, শুধু সারা বিশ্ব সেই বিষয়টা জানে। এবং সে যেদিন দেশ থেকে পলায়ন করেছে, দেশের মানুষ যে কত খুশি হয়েছে সেটা যারা আমাদের দেশ যখন পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল তখন যারা ছিল তারা যতটুকু আনন্দিত হয়েছিল এর চেয়ে বেশি আনন্দ ভোগ করেছে যারা তখন ছিল ওরও, আর বর্তমান প্রজন্ম যারা আছে তারাও। এই সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও দেশের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে, আর সেটাও তত্ত্বাবধায়ক সরকার এবং আমাদের আইন প্রশাসনের লোক যারা আছে ওনারা কঠিনভাবে প্রতিহত করতেছে। প্রিয় দর্শক, এই হিসেবে যে একটা বাংলাদেশের মধ্যে একটা অস্তিত্বশীল অবস্থা সৃষ্টি করার জন্য 10ই আগস্ট কিন্তু একটা অঘটন ঘটানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটা করতে পারেনি। আবার 15ই আগস্ট সেটা তারা করবে এবং বিভিন্ন জায়গায় উস্কানি দিতেছে। প্রিয় দর্শক, এই 15 আগস্টও ইনশাল্লাহ তারা তাদের চক্রান্তের মধ্যে সফল হতে পারবে না, এবং এই চক্রান্তকে আমাদের বিভিন্ন রাজনীতিবিদ যারা আছে এবং সরকার সহ সকলে এটাকে প্রতিহত করবে। এবং সেই সাথে সাথে আল্লামা মামুনুল হক, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক সাহেব, সে বিষয়ে কি বলেছেন, যে 15ই আগস্টে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের সম্পর্কে কি বলেছেন এবং কি পদক্ষেপ নেওয়ার জন্য বলেছেন, সেই বিষয়টা আমরা আল্লামা মামুনুল হক সাহেবের কাছ থেকে আমরা একটু শুনে আসি। তাহলে আর দেরি না করে আমরা একটু সকলে শুনে আসি যে কারা নির্যাতিত আলেম আল্লামা মামুনুল হক সাহেবের কথাগুলি। ছাত্র জনতার এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে যদি 15ই আগস্টকে কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয়, সারা বাংলাদেশে তাদেরকে প্রতিরোধ করা হবে। সেই পুরনো কোন নিহত ব্যক্তির জন্য জাতীয় শোক দিবস পালন করার কোন অর্থ হয় না। এজন্য 15ই আগস্ট শোক দিবস বাতিল ঘোষণা করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। আরেকটি বিষয় আমি দেশবাসীকে সতর্ক করতে চাই, হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে সতর্ক করতে চাই। ইতিমধ্যে আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন পরাজিত শক্তির ফ্যাসিবাদী নেত্রী জালিম শাহী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে বাংলাদেশের অভ্যন্তরে 15ই আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য তিনি উস্কানি দিচ্ছেন। বলতে চাই, আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের যারা বিগত 15 বছর পর্যন্ত হাতুড়ি লীগের ভূমিকা পালন করেছেন, মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই 16 বছরের ফ্যাসিবাদী পরাধীন বাংলাদেশ নয়। এই বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ। ছাত্র জনতার এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে যদি 15ই আগস্টকে কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয়, সারা বাংলাদেশে তাদেরকে প্রতিরোধ করা হবে। এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই, আগামীকাল 15ই আগস্ট, 16ই আগস্ট এবং গোটা আগস্ট মাস জুড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ মনে রাখবেন, আওয়ামী লীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি। প্রিয় দর্শক, আপনারা সকলে শুনেছেন আল্লামা মামুনুল হক সাহেব কি কথাগুলো বলেছেন, আর আমরা সেই হিসেবে আমাদের আলেম ওলামা তলাবা যারা আছে আমরা আজকে সেই বিষয়ে সতর্ক থাকব, যেন ওই স্বৈরা শাসকের যারা অনুসারী আছে তারা যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই সজাগ থাকবো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।